Welcome to your ultimate study guide. This is study material by Roy. আজকে আমি তোমাদের দেখাতে চলেছি মোস্ট ইম্পর্টেন্ট নেম রিঅ্যাকশন যেগুলো ক্লাস 12-এ আসতে চলেছে। তো নেম রিঅ্যাকশানগুলো তোমাদের দেখাচ্ছি, যেগুলো হচ্ছে অর্গানিকের নেম রিঅ্যাকশান। তো ফার্স্ট নেম রিঅ্যাকশান যেটা, সেটা হচ্ছে হান্স-ডিকার নেম রিঅ্যাকশান। তো এই রিঅ্যাকশানটা কি? এই রিঅ্যাকশানটা হচ্ছে আর মানে হচ্ছে একটা অ্যালকিল গ্রুপ রয়েছে। অ্যালকিল গ্রুপ মানে মিথাইল, ইথাইল, বিউটাইল, এর নানান সব যেগুলো অ্যালকিল গ্রুপ। তো এর সাথে থাকবে হচ্ছে COOH। ওকে, COOH এটা রইল। এবার তার সাথে আমি কি দিলাম, Ag2O এটা দিলাম। এর ফলে কি হবে, এই Agটা দেখো এখানে O-H+, সবসময় মাইনাস কোনটা প্লাস কোনটা এইটা দেখবে, এইটা দেখলেই তোমাদের রিয়াকশান হয়ে যাবে। তো ওটা মাইনাস, এইচটা প্লাস, এখানে Agটা প্লাস, ও মাইনাস। তাহলে দেখো সমধর্মী আধান কি বিকর্ষণ করে, আর বিষমধর্মী আধান কি আকর্ষণ করে। মানে এই মাইনাসটা এই প্লাসের সাথে যুক্ত হবে, এই প্লাসটা এই মাইনাসের সাথে যুক্ত হবে। বোঝা গেছে আশা করি? তাহলে কি হবে, RCOO মাইনাস, Agটা কি প্লাস, Ag প্লাস যুক্ত হয়ে গেল। আচ্ছা, তার সাথে কি হবে, এই হাইড্রোজেন আর এই যে ও, তাহলে প্লাস H2O জল উৎপন্ন, যেটা সাইড পড়ে, এটা আপাতত দরকার নেই। মেন আমার প্রোডাক্ট হচ্ছে এইটা। এবার এখানে যদি ব্রোমিন দিই, Br2 আর CCl4, এটা এই রিয়েজেন্টটা যদি দিই, তাহলে কি হয়ে যাবে, এখানে CCl4টা অনুঘটক হিসেবে কাজ করছে, তো এখানে এর কোনো কাজ নেই। তো এখানে ব্রোমিন যেহেতু দুটো রয়েছে, তাহলে একটা ব্রোমিন দেখো, তাহলে একটা ব্রোমিন হচ্ছে এই Ag+-এর সাথে যাবে। আর দেখো এখানে এই কার্বনটা যেটা আছে, এই যে এই অ্যালকিল গ্রুপটা, তার সাথে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে। হ্যাঁ, অ্যালকিল গ্রুপটা কি কার্বন, তো আর কার্বন কি সবসময় প্লাস হয়। তাহলে কী হবে, এই অ্যালকিল গ্রুপটার সাথে একটা ব্রোমিন যুক্ত হয়ে যাবে। আর তার সাথে কি হবে, এই যে এই CO2, যেটা CO2 গ্যাস হিসেবে বেরিয়ে যাবে। আর এখানটায় যে Agটা আছে, Agর সাথে ব্রোমিনটা যুক্ত হয়ে যাবে, AgBr। বোঝা গেল? এটা হচ্ছে তোমাদের হান্স-ডিকার রিয়াকশান। চলো এবার নেক্সট রিয়াকশানে যাওয়া যাক। আর তোমাদের এটা একটা অ্যালকিল গ্রুপ দিয়ে রিয়াকশানটা বুঝিয়ে দিই ভালো করে, তাহলে আরও বুঝতে পারবে। তো অ্যালকিল গ্রুপ আমি CH3COOH একটা অ্যালকিল গ্রুপ আমি নিলাম, মানে এটা তোমরা সবাই জানো অ্যাসিটিক অ্যাসিড। তো এখানে আমি কি দিলাম, প্রথমেই Ag2O দিয়ে দিলাম। এর ফলে কি হবে, এই CH3COO Ag প্লাস আর COO মাইনাস। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে Br2 আর CCl4। তাহলে CH3 এখানটা কী হবে, ব্রোমিনটা যুক্ত হবে অ্যালকিল গ্রুপের সাথে, কী হবে, হ্যালোজেনটা যুক্ত হয়ে যাবে, প্লাস CO2 গ্যাস উৎপন্ন হবে, আর তার সাথে AgBr যুক্ত হবে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখা ভালো, যে এই হান্স-ডিকার রিয়াকশানে কিন্তু এই সাইড প্রোডাক্টগুলো মনে রাখতে হয়। শুধুমাত্র যে তুমি যদি বলো যে এইটা মনে রাখবা, তাহলে কিন্তু হবে না। তো এই সাইড প্রোডাক্টগুলো কিন্তু অনেক সময় কোশ্চেনে দেয় যে এই কোন গ্যাস উৎপন্ন হচ্ছে, তখন কিন্তু এই সাইড প্রোডাক্টগুলো মনে রাখতে হবে। আর তাছাড়া রিয়াকশানটা সোজা এই সাইড প্রোডাক্টটা তোমরা বানিয়েই নিতে পারবা, মনে রাখার বিষয়ে কিছু নেই। চলো তাহলে নেক্সট রিয়াকশানে যাওয়া যাক। এরপর হচ্ছে বুভো-ব্ল্যাঙ্ক রিয়াকশান, যেটা মেন আমি ইম্পর্টেন্ট যে রিয়াকশানগুলো সেগুলোই তোমাদের দেখাচ্ছি। তো বুভো-ব্ল্যাঙ্ক রিয়াকশান যেটা রয়েছে, তো সেখানে কি থাকে, RCOOR' এই গ্রুপটা থাকে। এটার সাথে কি দিতে হয়, Na আর মানে সোডিয়াম, আর C2H5OH মানে এটা হচ্ছে ইথানল, মানে সোডিয়াম আর ইথানল দিতে হয়। এর ফলে কি হয়ে যায়, এই RCH2OH হয়ে গেল, মানে CH2OH, তার সাথে হচ্ছে R'OH। আচ্ছা, এবার এটা একটা আমি এই মিথাইল গ্রুপ দিয়ে করে দেখাচ্ছি, তাহলে জিনিসটা ভালো বুঝতে পারবে। তো আর এর জায়গায় আমি CH3 নিলাম, তার সাথে এই যে এই CO যে COO যেটা, সেটা আমি ভেঙে দেখাচ্ছি। তো ডবল বন্ডেড O থাকে, আর তার সাথে একটা অক্সিজেন থাকে, এইটা হয় COOর স্ট্রাকচারটা এরকম। আর এখানে R' আমি C2H5 নিয়ে নিলাম। C2H5 মানে হচ্ছে ইথাইল গ্রুপটা, মানে CH3CH2 ইথাইল গ্রুপটা। তার সাথে আমি কী করলাম, Na আর C2H5OH নিলাম। এর ফলে কি হবে, এর ফলে এখানটা এই CH3 যেটা আছে, CH3CH2
OH, এটা 2 মল উৎপন্ন হবে। বোঝা গেল? মানে এখানে দেখো এদিকেও CH2H5 রয়েছে, আবার এখানেও C2H5 রয়েছে, তাহলে দুটো সেম প্রোডাক্ট, সেম রিয়েজেন্ট, তাই জন্য সেম প্রোডাক্ট দুটো উৎপন্ন হবে। যদি এখানে মিথাইল গ্রুপ থাকতো তাহলে পরে কিন্তু আলাদা উৎপন্ন হতো। চলো এবার নেক্সট বিক্রিয়াতে যাওয়া যাক। এরপর হচ্ছে স্যান্ডমায়ারের বিক্রিয়া, এটাও খুব ইম্পর্টেন্ট। তো স্যান্ডমায়ারের বিক্রিয়াটা কি বলছে দেখো। স্যান্ডমায়ারের বিক্রিয়াটা হয় হচ্ছে ডায়াজোনিয়াম লবণ নিয়ে, মানে বেঞ্জিনের মাথায় এই N2+Cl- এইটা দিয়ে হচ্ছে স্যান্ডমায়ারের বিক্রিয়াটা করা হয়। তো এখানে আমি কি দেবো, CuCl দেবো, আর হচ্ছে HCl দেবো। তার ফলে কী হবে এখানটা, তো মেকানিজমটা আমি আর দেখাচ্ছি না। মেন ব্যাপারটা হচ্ছে এখানে এই N2টা গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, তো N2টা হচ্ছে গ্যাস হিসেবে বেরিয়ে যাবে, আর এখানে হচ্ছে ক্লোরিনটা লেগে যাবে, ব্যাস এইটুকুই কাজ, আর কিছুই না। আর এখানটা ওই HClটা থাকবে বলতে কিন্তু এই HClটা থাকবে না, এই ক্লোরিনটা কিন্তু ওই মাথায় লাগছে, আর এই হাইড্রোজেনের সাথে এই ক্লোরিনটা যুক্ত হয়ে HCl হচ্ছে। বোঝা গেছে? আচ্ছা, এখানে যদি এইটাতেই যদি আমি ব্রোমিন দিতাম, মানে CuBr আর HBr দিতাম, তাহলে কী প্রোডাক্ট হতো তোমরা তাহলে আমার কমেন্টে অ্যান্সারটা জানাবে। ওকে, দেখো ক্লোরিন দিয়েছি বলে এখানটা ক্লোরিনটা যুক্ত হয়ে গেছে আর HCl তৈরি হয়েছে, তাহলে ব্রোমিন দিলে পরে কী হতো প্রোডাক্টটা আমাকে বলে দেবে, কমেন্টে জানাবে। আর স্যান্ডমায়ার আর গ্যাটারম্যান, তো এরপরেরটা হচ্ছে গ্যাটারম্যান, এটাও খুব ইম্পর্টেন্ট। তো এই দুটো বিক্রিয়াই কিন্তু ইম্পর্টেন্ট, এবং দুটো বিক্রিয়া একদম সেম রিয়েজেন্ট দিয়ে করা হয়। মানে এই যে এই ডায়াজোনিয়াম লবণ নিলাম, এই N2+Cl-, এখানে শুধু আলাদাটা কি HCl নিতে হয় আর কপার চূর্ণ নিতে হয়, কপার চূর্ণ। এখানে কি হয়েছিল, CuClটা হচ্ছে তরল, CuClটা নিয়েছিলাম সেটা হচ্ছে তরল, আর এখানে হচ্ছে কপার চূর্ণ নিয়েছি। তো এখানে একদম প্রোডাক্টও একদম সেম জিনিস, এই N2 গ্যাস হিসেবে বেরিয়ে যায় আর HCl হয়ে যায়। বোঝা গেছে? তো এখানেও আমাকে ব্রোমিন দিলে পরে কী হবে প্রোডাক্টটা আমাকে জানাবে, কমেন্টে জানিও। চলো এবার নেক্সট যাওয়া যাক। তো এরপর এটা হচ্ছে ডাউ বিক্রিয়া। ডাউ প্রসেসটা কি হয়, আমি একটা হ্যালোবেনজিন নিলাম, মানে ক্লোরিন নিলাম, বা এখানটা হ্যালোবেনজিন মানে এক্স নিতে পারো, হ্যালোবেনজিন একটা নিলাম। এর ফলে কি হবে, এখানে আমার রিয়েজেন্টটা কি ইউজ হবে, এই NaOH, তার সাথে হচ্ছে 350 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং 300 atm হচ্ছে চাপ। তো এই উষ্ণতার চাপটা আপাতত মনে রাখার দরকার নেই, মেন এই NaOH দিতে হয়, এইটাই মনে রাখলেই হবে, যথেষ্ট। তাহলে এটাই যদি হয় তাহলে এখানটা কি হবে দেখো, এখানটা কি হ্যালোজেনটা কি মাইনাস, এখানটা ONA মাইনাস হয় আর H প্লাস হয়। আমি কি বলেছি যে মাইনাসের সাথে প্লাস যুক্ত হয়, তাহলে এই কার্বনটা কি প্লাস, তাহলে এই প্লাসের সাথে এই ONA মাইনাসটা যুক্ত হয়ে যাবে, আর এই হ্যালোজেন মাইনাসের সাথে H প্লাসটা যুক্ত হয়ে যাবে। মানে এখানটা কি হয়ে যাবে তাহলে প্রোডাক্টটা এই ONA হয়ে যুক্ত হয়ে গেল, আর তার সাথে কি হয়ে যাবে HX হয়ে গেল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার এটার মধ্যে আমি কি দেবো, এটার মধ্যে আমি আবার HX দেবো, মানে এটার মধ্যে এদিকে আমি করছি, পেজটা নেই বলে, তো এটার মধ্যে আবার HX, মানে আমি আবার হাইড্রোজেন এবং হ্যালোজেন আমি দিচ্ছি। এর ফলে কী হবে, হ্যালোজেনটা মাইনাস, হাইড্রোজেনটা প্লাস, এখানে এই যে O- সোডিয়ামটা প্লাস, এই Na প্লাসের সাথে কি হয়ে যাবে, এই X মাইনাস যেটা সেটা যুক্ত হয়ে যাবে, আর H প্লাসটা হচ্ছে এই অক্সিজেন মাইনাসের সাথে যুক্ত হয়ে যাবে। তাহলে কী হয়ে যাবে, এখানটা OH হয়ে গেল, আর এখানটা আলটিমেট প্রোডাক্ট হবে NaX। তো চলো আমি এটা একটা তোমাদের হ্যালোজেন দিয়ে করে দেখাই, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এই ক্ষেত্রে কিন্তু সাইড প্রোডাক্টগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো চলো আমি একটা এই যে ক্লোরিন দিয়ে করে দেখাচ্ছি। ক্লোরিন যদি দিই তো প্রথমেই হচ্ছে আমাকে কি হয়ে যাবে, এই ONAটা যুক্ত হয়ে গেল, আর তার সাথে আমার এই যে HClটা যুক্ত হয়ে গেল, মানে HClটা হচ্ছে সাইড প্রোডাক্ট, ঠিক আছে? এরপর আমি কি করলাম, আবার HCl দিলাম, তাহলে Clটা মাইনাস, Hটা হচ্ছে প্লাস, এখানে O মাইনাস, NAটা হচ্ছে প্লাস, এই Na প্লাসের সাথে Cl মাইনাসটা যুক্ত হয়ে যাবে, তাহলে আর এখানে এই যে O মাইনাসের সাথে এখানটা H প্লাসটা যুক্ত হয়ে যাবে,
তাহলে এখানটা OH হয়ে গেল আর প্লাস হয়ে গেল HCl, বোঝা গেল? তো আমি যদি এখানটা ব্রোমিন দিতাম তাহলে কি হতো তোমরা কমেন্টে দিলে জানো আমাকে। চলো এবার নেক্সট যাওয়া যাক। আচ্ছা, ফ্রিডের ক্রাফটসের কিন্তু দুটো বিক্রিয়া হয়, একটা অ্যাসাইলেশন হয়, একটা অ্যালকাইলেশন হয়। অ্যাসাইলেশন মানে কি? অ্যাসাইল গ্রুপ বলতে বোঝা হয়েছে CH3 C ডবল বন্ডেড O আর Cl, এটা হচ্ছে অ্যাসাইল গ্রুপ, মানে হচ্ছে RCOX, এইটা হচ্ছে কিন্তু তোমাদের অ্যাসাইল গ্রুপ, ঠিক আছে? মানে আরটা হচ্ছে অ্যালকিল আর CO তার সাথে একটা হ্যালোজেন থাকবে, এটা কিন্তু অ্যাসাইল গ্রুপ। আর তার সাথে হচ্ছে অনাদ্র AlCl3 দিতে হয়, অনাদ্র AlCl3 কিন্তু দিতে হয়। তো মানে ক্লোরিনের জন্য হচ্ছে Cl3 আর ব্রোমিনের জন্য হচ্ছে Br3। তো অ্যাসাইলেশন যেটা অ্যাসাইলেশন মানে মূল বক্তব্যটা হচ্ছে এই অ্যাসাইল গ্রুপ হচ্ছে এইটা। তো আমাকে বেনজিন বলয়ের মধ্যে এই অ্যাসাইল গ্রুপটা প্রবেশ করানো, এই অ্যাসাইলেশন মানে হচ্ছে বেনজিন বলয়ের মধ্যে অ্যাসাইল গ্রুপটাকে প্রবেশ করানো। তা চলো তাহলে দেখে নেওয়া যাক। তাহলে আমি একটা এই হ্যালোবেনজিন নিলাম, তার সাথে আমি কি করলাম Cl2 দিলাম। এরপর কি করলাম, এর সাথে আমি Cl2 না, এখানে আমি এই অ্যাসাইল গ্রুপটা যেটা সেটা দিলাম, মানে CH3COCl এটা দিলাম, CH3COCl। তা এর ফলে কি হবে, এই আমার এই O মাইনাস আছে, তো তাহলে মানে ব্যাপারটা হচ্ছে এইটা পুরোটা গিয়ে এখানে যুক্ত হয়ে যাবে, মানে এই Clটা তো থাকবে আর তার সাথে এখানটা এই যে OCCH3 এই পুরোটা গিয়ে আমার এখানে যুক্ত হয়ে যাবে। আর তার সাথে এটা হচ্ছে অর্থ, আর এটা হচ্ছে মেটা, আর এটা হচ্ছে প্যারা। তাহলে এইটা দেখো, এখানে দেখো স্টেরিক হিন্টেন্সটা কিন্তু বেশি রয়েছে, তাহলে আমি কিন্তু এটা বেশি কিন্তু স্টেবল হবে না, আর বেশি স্টেবল হচ্ছে মেটাটা। কারণ তোমরা জানো যে এই বেনজিনে অর্থ মানে বেনজিন না, মানে যে কোনো হ্যালো অ্যালকেনের হয় অর্থ আর প্যারাটা বেশি স্টেবল হয়। তাহলে এটা হবে কিন্তু মেজর আর এটা হবে হচ্ছে মাইনর, বোঝা গেল? চলো এবার অ্যাসাইলেশন হলো, এবার অ্যালকাইলেশনটা। তো অ্যালকাইলেশন মানে হচ্ছে অ্যালকিল গ্রুপটা প্রবেশ হবে। তা মানে তোমরা বুঝতেই পারছো, এই অ্যালকিল গ্রুপ বলতে আমি যদি এখানে ক্লোরিন দিয়েই করে দেখাচ্ছি, তাহলে Cl আর তার সাথে হচ্ছে CH3Cl এটা যদি দিই, তাহলে এখানে অ্যালকিল গ্রুপ কোনটা? এই CH3টা হচ্ছে অ্যালকিল গ্রুপ, আর রিয়েজেন্ট ওই একই দেবো, ওই অনাদ্র AlCl3 ওই রিয়েজেন্ট একই দেবো। তাই যদি করি তাহলে এখানটা কি করব, এই Cl থাকবে আর তার সাথে এখানটা CH3 গ্রুপটা যুক্ত হয়ে যাবে। তো এটা হচ্ছে মাইনর আর এটা হচ্ছে মেজর, যেটা হচ্ছে এই যে এই প্যারাতে যাচ্ছে সেটা হচ্ছে মেজর, বোঝা গেল? এটা হচ্ছে মেজর আর এটা হচ্ছে মাইনর। তো এই যে অ্যালকাইলেশন মানে হচ্ছে এই অ্যালকিল গ্রুপটা যুক্ত হয়ে যাবে। তো তোমাদের আমি নেক্সট ভিডিওতে শেখাবো যে এখানে ফ্লুরিন এবং আয়োডিনের ক্ষেত্রে কি করতে হয়, সেটা তোমাদের নেক্সট ভিডিওতে শেখাবো। তো সেটা আলাদা বিক্রিয়া আছে, তো সেটা তোমাদের নেক্সট ভিডিও শেখাবো। তো চলো এবার উর্জ বিক্রিয়া, এটাও তোমাদের খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, তো দেখা যাক। তো উর্জ বিক্রিয়া হচ্ছে কি করে, যে অ্যালকিল গ্রুপটা থাকে সেটা হচ্ছে বাড়িয়ে দেয়, মানে কার্বন সংখ্যা বাড়িয়ে দেয়। মানে ব্যাপারটা আমি বোঝাচ্ছি, ধরো CH3Cl রয়েছে, এবার 2 মোল আমি CH3Clটা নিলাম, 2 মোল, দেখো 2 মোল আমি CH3Cl নিলাম, এবার তার সাথে যদি আমি এখানটা 2 অণু সোডিয়াম এবং ড্রাই ইথার যদি নিয়ে নিই, ইটি মানে কিন্তু ইথার, ঠিক আছে, ড্রাই ইথার নিয়ে নিই, তাহলে কী হবে, এই যে এই দুটো সোডিয়াম আর এই দুটো ক্লোরিন একসাথে বাইরে বেরিয়ে যাবে, আর এই CH3 যুক্ত হয়ে যাবে, এখানে CH3 আর CH3 যুক্ত হয়ে গেল, আর এই 2NaCl বাইরে বেরিয়ে গেল, বোঝা গেছে? ভালো করে বোঝো, বলেছে এখানটা CH3 রয়েছে আর এই দুটো অ্যালকিল গ্রুপ কী হয়েছে, একসাথে যুক্ত হয়ে গেছে, আর এই দুটো ক্লোরিনকে নিয়ে মানে দুটো ক্লোরিন আর সোডিয়াম একসাথে বাইরে বেরিয়ে গেছে। তো ব্রোমিন দিয়ে কি হতো রিয়াকশানটা, তো তোমরা আমার কমেন্টে নিচে জানাবে। তো উর্জ বিক্রিয়া, আর এবার হচ্ছে ফিটিক বিক্রিয়া, এটাও
সেম। এই উর্জ বিক্রিয়া আর ফিটিক বিক্রিয়াটা সেমই হয়। এই উর্জ বিক্রিয়াটা হয় শুধু অ্যালিফ্যাটিক যৌগের ক্ষেত্রে। এই অ্যালিফ্যাটিক মানে হচ্ছে এই যে কোনো রকম এখানে সাইক্লো কম্পাউন্ড নেই। সাইক্লো মানে ওই বেনজিন টাইপের কোনো কম্পাউন্ড বা রিং কম্পাউন্ড আর কি, যেটা বলে ওই বেনজিন বলো বা যাই বলো, সে রিং কম্পাউন্ড কিন্তু এখানে নেই। এটা নর্মাল সরলরৈখিক কম্পাউন্ড আছে। তো এইটাকে বলা হচ্ছে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড। আর ফিটিকটা হয় হচ্ছে সেম জিনিস, একদম সেম জিনিস হয় খালি সাইক্লোর ক্ষেত্রে। মানে আমি এখানে একটা ক্লোরোবেনজিন নিলাম, তো 2 মোল আমি ক্লোরোবেনজিন নিলাম, আর তার সাথে হচ্ছে 2Na আর ড্রাই ইথার মানে শুষ্ক আর কি ইথার। এটা নিলে পরে কী হবে, ওই সেম জিনিস, এই যে এই দুটো Na আর Cl বেরিয়ে যাবে, আর এই দুটো বেনজিন গ্রুপ যুক্ত হয়ে যাবে, মানে বাইফিনাইল তৈরি হবে। এইটার নাম হচ্ছে বাইফিনাইল। আর তার সাথে হচ্ছে 2 মোল NaCl হলো। আচ্ছা, তো তোমরা আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে উর্জ ফিটিক, তোমরা যদি এই দুটো রিয়াকশান ভালো করে বুঝে থাকো তাহলে উর্জ ফিটিক রিয়াকশানটা কী হবে আমরা তোমার কমেন্টে কিন্তু জানাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এরকম আরও ভিডিও পেতে চলেছো। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো এই উর্জ ফিটিক বিক্রিয়াটা সম্বন্ধে, এবং তার আগে ওই যে দেখালাম বললাম যে ফ্লুরিন বেনজিন গ্রুপে প্রবেশ করানোর জন্য কি করতে হয়, তো সেই বিক্রিয়াটাও তোমাদের দেখাবো। তো চোখ রাখো আগামী ভিডিওতে। আজকের মতো গুড বাই। Welcome to your ultimate study guide. This is study material by Roy.